সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওরে আবু জাহেল, তুমি আমাকে দুনিয়ার আগুনের শাস্তি দিয়ে ভয় দেখাইতে চাচ্ছ। ওরে আবু জাহেল, তুমি জানো না যদি আমি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করি, যদি আমি কাফের অবস্থায় মারা যাই, আল্লাহ জাহান্নামের আগুন বানায় রাখছে। আরে আবু জাহেল, তোমার এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত হয়ে যাবে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছু না। ও আবু জাহাল, শুনে রাখো, এই আগুন কেন, এর চাইতে আরো কঠিন আগুনের ব্যবস্থাও যদি তুমি করো, আমি বেলাল হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আমি এক আল্লাহর গোলামি কখনো ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নবী, বিশ্ব নবী যখন দিনের দাওয়াত নিয়ে ইসলামের শুরু যুগে যখন দিনের দাওয়াত নিয়ে রাস্তা দিয়ে যাইতেন, মক্কার কাফেরেরা নবীজির গায়ে থুথু নিক্ষেপ করত। আল্লাহর নবী দিনের দাওয়াত নিয়ে তাইফের ময়দানে গেলেন বড় আশা নিয়ে। তায়েফবাসী নবীজিকে মারতে মারতে বেহুশ পর্যন্ত করে দিলেন, এমনভাবে পাথর নিক্ষেপ করলেন নবীজির শরীর পেটে রক্ত বেয়ে বেয়ে জুতা মোবারক আটকে গেছে। আল্লাহর নবী এই দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। উহুদের ময়দানে নিজের দান মোবারক শহীদ হয়েছিল। এরপরে সাহাবাই কেরাম কত ত্যাগ স্বীকার করেছিলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আমরা জানি। শুধুমাত্র এই জন্য বলতেছি, দেখেন ইসলাম গ্রহণ করার কারণে কত কষ্ট স্বীকার করতে হয়েছিল। আজকে আপনি আমি জন্মসূত্রে ইসলাম পাওয়ার কারণে এই ইসলামকে আমরা কদর করি না। ইসলামের ছায়াতলে থাকা সত্ত্বেও আমরা ইসলামের বিধিবিধানগুলো মানি না। অথচ যারা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের উপরে কত নির্যাতন করা হয়, একটু ইতিহাস পড়ি। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাবশার গোলাম ছিলেন। ওই সময়ে গোলাম জাতি ছিল পৃথিবীর সর্বনিকৃষ্টতম জাতি। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কালো মানুষ, দেখতেও ভালো ছিল না। উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন। উমাইয়া ইবনে খালফ মক্কার বড় একটা কাফেরের বড় লিডার ছিল। অগদুনিয়ার মুসলমান ইমানদার হযরতে বেলালের কাছে যখন দিনের দাওয়াত পৌঁছে গেল, হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আখিরি নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বায়াত গ্রহণ করে নিলেন। এই খবর যখন তার মনিব ওই কাট্টা কাফের উমাইয়া ইবনে খালফের কাছে পৌঁছে গেল, আহারে আমার গোলাম হওয়ার পরেও তুমি নাকি আমাদের চিরশত্রু মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছ, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ। হে বেলাল, আমি তোমাকে সতর্ক করতেছি, যদি তুমি ইসলাম ধর্ম ত্যাগ না করো, যদি তুমি মুরতাদ না হয়ে যাও, তাহলে তোমার উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হবে। হযরতে বেলাল ইসলাম ধর্ম ছাড়ে নাই। হযরতে বেলালকে উমাইয়া ইবনে খালফ বিভিন্ন শাস্তি দিতে শুরু করলো। এক পর্যায়ে উমাইয়া ইবনে খালফ মক্কার বড় বড় কাফেরদেরকে ডেকে আনলো। আবু জাহাল, উতবা, সাইবাকে ডেকে আনলো। ও আবু জাহাল, দেখো বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, বেলালের বিপরে একটা সিদ্ধান্ত দাও, বেলালকে কি করা যায় বলো। আবু জাহাল একটা বুদ্ধি করে বিশাল একটা আগুনের অঙ্গার তৈরি করলো। আগুনের অঙ্গার, জ্বলন্ত আগুনের অঙ্গার তৈরি করে হযরতে বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, তাকায়া দেখো, এই যে জ্বলন্ত অঙ্গার তৈরি করা হলো, যদি তুমি এই মুহূর্তে ইসলাম ত্যাগ না করো, তাহলে তোমাকে জ্বলন্ত অঙ্গারের মধ্যে শুয়াইয়া বুকের উপরে তোমাকে পাথর চাপা দেওয়া হবে। আর এই আগুনের মধ্যে যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তোমার শরীরের চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ওরে আবু জাহেল, তুমি আমাকে দুনিয়ার আগুনের শাস্তি দিয়ে ভয় দেখাইতে চাচ্ছ। ওরে আবু জাহেল, তুমি জানো না যদি আমি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করি, যদি আমি কাফের অবস্থায় মারা যাই, আল্লাহ জাহান্নামের আগুন বানায় রাখছে। আরে আবু জাহেল, তোমার এই দুনিয়ার আগুন থেকে
জাহান্নামের আগুন আরো 70 গুণ বেশি উত্তপ্ত হয়ে যাবে। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন কিচ্ছু না। ও আবু জাহাল শুনে রাখো, এই আগুন কেন, এর চাইতে আরো কঠিন আগুনের ব্যবস্থাও যদি তুমি করো, আমি বেলাল হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আমি এক আল্লাহর গোলামি কখনো ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ।